আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবনে কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে আমি কেন এত কষ্ট করছি, আল্লাহ আমাকে কেন সহজ উপায়ে রিজিক দেন না? কল্পনা করুন, একদিন সকালে ঘুম থেকে উঠলেন আর দেখলেন আপনার জীবন পুরো বদলে গিয়েছে। আপনার ব্যাংক ব্যালেন্স ভরে গিয়েছে। হঠাৎ সকালেই দেখলেন একটা এসএমএস এ লেখা অনেকগুলো সংখ্যা। পরিবারে শান্তি ফিরে এসেছে এবং জীবন সুন্দর এক গল্পের মতো হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, এই বদলে যাওয়া বাস্তব কি শুধুমাত্র একটি স্বপ্ন, নাকি এমন কিছু বিষয় আছে যা আল্লাহ আপনাকে এই সৌভাগ্যের পথে নিয়ে যেতে প্রস্তুত করছেন? আজ আমরা আলোচনা করব সেই বিশেষ বিষয়গুলো যেগুলোর মাধ্যমে আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়ে আশীর্বাদ করতে চান। আর একটি কথা মনে রাখবেন, ভিডিওর শেষে এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে যা আপনার আত্মাকে গভীরে নাড়া দেবে। তাই ভিডিওটি দেখার জন্য প্রস্তুত থাকুন, কারণ একটি গুরুত্বপূর্ণ তথ্য মিস হলে আপনি এক বিশেষ জ্ঞান থেকে বঞ্চিত হতে পারেন এবং সেই আল্লাহর দেওয়া সম্পদ থেকে বঞ্চিত হতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো ভেবেছেন যে ধন সম্পদ যার জন্য আমরা জীবনের প্রতিটা মুহূর্তে ছুটে চলি, সেটি কেবল আমাদের আরাম বা বিলাসিতার জন্য নয়? আল্লাহ তাআলা বলেন, তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি তোমাদের জন্য পরীক্ষার উপকরণ। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ চান আমরা রিজিক সংগ্রহ করি তার দেখানো পথে। কিন্তু এখানে একটা গভীর বিষয় আছে। এই রিজিক হতে পারে একটি পরীক্ষা, অথবা হতে পারে আপনাকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি নিয়ে যাওয়ার একটি সুযোগ। আপনি কি সেই পরীক্ষায় সফল হতে চান, বা সেই সুযোগ কাজে লাগাতে প্রস্তুত আছেন? আপনার ধন সম্পদ কেন আপনার জন্য একটি পরীক্ষার মাধ্যম? আপনি ভাবছেন এটি তো আমার, তাহলে আমি পরীক্ষা কেন দিব? কারণ এই ধন সম্পদ দিয়ে আপনাকে আল্লাহর আদেশ মেনে চলা হয় কিনা সেটাই হচ্ছে বড় প্রশ্ন। কোরআন এবং হাদিসে আমরা বারবার পেয়েছি এমন উদাহরণ যেখানে কেউ তার ধন সম্পদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে এবং একই সাথে কেউ নিজের লোভের কারণে নিজের আকীদা নষ্ট করেছে। ধন সম্পদ এবং সন্তান মানুষকে আত্মতৃপ্তি দেয়, কিন্তু সৎ আমল হলো আল্লাহর কাছাকাছি পৌঁছানোর আসল মাধ্যম। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, একবার চোখ বন্ধ করে ভাবুন, আপনি একজন ধনী মানুষ, বড় বাড়ি, বিলাসবহুল গাড়ি, ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার ব্যালেন্স, কিন্তু গভীর রাতে যখন চোখ বন্ধ করেন, সেই শান্তি কি আপনার আছে? বুকের ভেতর থেকে কি এমন কোনো শূন্যতা বেজে ওঠে না যা আপনাকে বলে দেয় এই সম্পদ কোথায় নিয়ে যাবে? একটা জরিপে জানা গিয়েছে পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তিদের একটা বড় অংশ মানসিক শান্তি খুঁজে পায় না, কারণ তারা আল্লাহর পথে রিজিক পায়নি। এরপর অন্যদিকে একজন সৎ মজুর দিন শেষে তার সামান্য মজুরি নিয়ে সে পরিবারে ফিরে আসে, তার হৃদয়ে শান্তি, মুখে হাসি, কারণ সে জানে তার অর্জন আল্লাহর সন্তুষ্টির পথে। প্রিয় ভাই ও বোনেরা, আপনাকে একবার গভীরভাবে ভাবতে বলছি, আজ আপনার উপার্জন কিভাবে হচ্ছে, তাকে হালাল নাকি হারামের মিশ্রণ? আপনি কি মনে করেন আপনার ধন সম্পদে বরকত আসছে, নাকি গোপনে হারিয়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর আপনার জীবন বদলে দিতে পারে। এখন থেকেই সঠিক পথে চলার সংকল্প করুন, কারণ আল্লাহ বলেন, যে ব্যক্তি তওবা করে সৎ পথে ফিরে আসে, আমি তাকে এমন রিজিক দিব যা সে কল্পনাও করতে পারেনি। এই আয়াতটি প্রমাণ করে আল্লাহ আমাদের সম্পদের বরকত দিতে চান, কিন্তু সত্য একটাই, আপনি আল্লাহর পথে চলবেন কিনা। ধন সম্পদ যখন আল্লাহর রাস্তায় আসে, তখন সেটি আপনার জন্য পরীক্ষা নয়, বরং আপনাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাওয়ার একটি মাধ্যম হয়ে দাঁড়ায়। আপনি কি জানেন ধন সম্পদের জন্য ঠিক কেমন দোয়া করতে হবে, যাতে সেটি শুধু বাড়াবে না বরং বরকতময় করবে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আজ এই রহস্যের কথা শেয়ার করব যা আপনার বদলে দিতে পারে এই একটি দোয়া। এই জ্ঞান শুধু আপনার নয়, আপনার পরিবারের ভবিষ্যৎও বদলে দিবে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ কখন আমাদের রিজিক বাড়াতে চান, কেমন লক্ষণগুলো দেখা দিলে বোঝা যাবে যে আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়ে পুরস্কৃত করতে প্রস্তুত? চলুন এর গভীরে যাই আরেকটু। আপনার কি কখনো এমন অনুভূতি হয়েছে যে হঠাৎ আপনার কাজের উদ্দেশ্য বদলে গিয়েছে? আপনি আগে শুধু নিজের সুখ আর বিলাসিতার কথা ভাবতেন, কিন্তু এখন আপনি দেখছেন আপনার চিন্তা হচ্ছে অন্যদের সাহায্য করার দিকে। এটি সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত যেটিকে আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত হিসেবে ধরা হয়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার রিজিককে বরকত করতে চায়, সে যেন তার দান সদকা বৃদ্ধি করে। সহিহ বুখারী। যখন আপনার অন্তরে অন্যদের জন্য কাজ করার বাসনা তৈরি হয়, এটি আল্লাহর একটি সূক্ষ্ম ইশারা যে তিনি আপনার সম্পদকে বরকতপূর্ণ করতে চান। একটি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন,
তবুও কি আপনার মনে কৃতজ্ঞতা আছে? আপনি কি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা যথেষ্ট? জেনে রাখুন, ধৈর্য এবং কৃতজ্ঞতা হলো সেই চাবিকাঠি যার মাধ্যমে আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দেন। কোরআনে এসেছে, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের দান বৃদ্ধি করব। আল্লাহ ধনীদের আরো ধনী করেন না শুধুমাত্র তাদের উপার্জনের কারণে, তিনি তাদের আরো দেন কারণ তারা নিজেদের অবস্থানের জন্য তার প্রতি কৃতজ্ঞ থাকে। তাহলে আপনি কি প্রতিটা সংকটেও আল্লাহর উপর সন্তুষ্ট? যদি হন, এটি বোঝার চেষ্টা করুন যে ধন সম্পদের দরজা খুলতে চলেছে। এখন আপনি হয়তো ভাবছেন, এগুলো ঠিক আছে, কিন্তু আল্লাহ আমার রিজিক বাড়াতে চান, সেটি আমি কিভাবে নিশ্চিত হব? আসুন এই লক্ষণটির গভীরে যাই। প্রথমে নিজেকে প্রশ্ন করুন, আপনার জীবনে কি এমন কোনো সুযোগ এসেছে যা আপনি কোনোদিন কল্পনাও করেননি? হয়তো হঠাৎ একটি চাকরির অফার, একটি ব্যবসার আইডিয়া, অথবা কারো কাছ থেকে অপ্রত্যাশিত সহায়তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহর রিজিক এমন জায়গা থেকে পাঠান যা সে ভাবতেও পারেনি। প্রিয় ভাই ও বোনেরা, এগুলো হলো আল্লাহর স্নেহের চিহ্ন। হয়তো এটা একটি ক্ষুদ্র পরিবর্তন, কিন্তু এর মাধ্যমে আপনার জীবন বদলে যাবে। তবে আপনি কি এই সুযোগকে কাজে লাগাচ্ছেন নাকি ফেলে দিচ্ছেন? কখনো কি এমন হয়েছে যে আপনার মনে হঠাৎ করে সাহায্য করার আগ্রহ জেগে উঠেছে? হয়তো রাস্তার গরিব এক মানুষকে দেখে মনে হয়েছে তাকে সহায়তা করুন। প্রিয় ভাই ও বোনেরা, এটি কোনো সাধারণ অনুভূতি নয়, এটি আল্লাহর ইঙ্গিত যে তিনি আপনাকে আরো অনেক সম্পদ দিয়ে দান করার ক্ষমতা বাড়াতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান করলে ধন সম্পদ কমে না, বরং বরকত বাড়ে এবং আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন। আপনার মধ্যে কি এই লক্ষণগুলোর কোনোটি দেখা দিয়েছে? যদি হয়ে থাকে, তাহলে আপনি কি নিশ্চিত যে আপনি ধন সম্পদকে সঠিক পথে পরিচালনা করতে প্রস্তুত? কারণ ধন সম্পদ যখন আসে তখন তা শুধু আপনার জন্য নয়, এটি একটি দায়িত্ব। যারা এটি আল্লাহর পথে ব্যবহার করতে জানে না, তারা সেই ধন সম্পদে ধ্বংস হয়ে যায়। তাহলে ধন সম্পদ এলে কিভাবে এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ব্যবহার করব, তা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা জানলাম ধন সম্পদ আনার লক্ষণগুলো। এখন প্রশ্ন হচ্ছে, সেই ধন সম্পদকে আল্লাহর সন্তুষ্টির জন্য কিভাবে ব্যবহার করবেন? কারণ ধন সম্পদ শুধু আনার জন্য নয়, তা সঠিকভাবে ব্যবহার করাই সবচেয়ে বড় কাজ। চলুন জেনে নিই এর বিষয়গুলো। আমাদের ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্রদের হক। এটি শুধু একটি ইবাদত নয়, এটি আমাদের সম্পদের বরকত আনতে পারে। কোরআনে আল্লাহ বলছেন, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো, এটি তাদের জন্য পথ নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দান করার মাধ্যমে সম্পদ কমে না, বরং আল্লাহ তাতে বরকত বৃদ্ধি করেন। আপনার ধন সম্পদকে সত্যিকারের বরকতময় করতে চান, তাহলে অভাবীদের দান করুন। এটি আপনার হৃদয়কে প্রশান্তি দিবে এবং আখিরাতে আপনাকে সাফল্য এনে দিবে। কল্পনা করুন একজন গরিব মা যার কাছে তার সন্তানের জন্য খাদ্য নেই। আপনি যদি তাকে সহায়তা করেন, সে আপনার জন্য হাত তুলে যে দোয়া করবে, সেই দোয়া হয়তো আপনার ধন সম্পদ বাড়িয়ে দিবে। আল্লাহ আমাদের ধন সম্পদ এমন জায়গায় ব্যয় করতে বলেন যা হালাল এবং সমাজের উপকারে আসে। ইসলামে সুদ সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি ধন সম্পদের বরকত নষ্ট করে দেয়। আপনার জীবনে কোনো নতুন সুযোগ এলে নিশ্চিত করুন সেটি হালাল উপায়ে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হালাল উপায়ে রিজিক অর্জন করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। নিশ্চিত করুন যে আপনার ফাস্ট ফুড রেস্তোরাঁয় সুদ দিয়ে কিনে আনা কোল্ড ড্রিঙ্কস নেই। আসুন নিজের ধন সম্পদ এমন ভাবে কাজে লাগায় যা দুনিয়া এবং আখিরাত উভয়ের জন্য উপকারী। আপনার সম্পদকে শুধু নিজের জন্য সীমাবদ্ধ করবেন না, আপনার পরিবার এবং কমিউনিটির প্রয়োজনে ব্যবহার করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সদাচরণের মাধ্যমে পরিবারে ব্যয় করাও সাদকা। আপনার সন্তানের জন্য একটি সুন্দর শিক্ষা নিশ্চিত করতে পারেন, অথবা গ্রামের একটি মসজিদ নির্মাণে সহায়তা করুন। এই কাজগুলো শুধু আপনার সম্পদকে পূর্ণতা দিবে না, বরং আপনাকে আল্লাহর নিকট একটি উচ্চ মর্যাদায় উন্নত করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনার ধন সম্পদ হতে পারে জান্নাতের পথের একটি সেতু, কিন্তু মনে রাখবেন এটি হতে পারে জাহান্নামেরও কারণ যদি এটি ভুল পথে ব্যবহার হয়। সুতরাং আপনি কি নিশ্চিত যে আপনার ধন সম্পদ আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্যয় হচ্ছে? যদি নয়, তাহলে আপনার সম্পদের উদ্দেশ্য এখনোই ঠিক করুন। আপনার সম্পদ দিয়ে দুনিয়া ও আখিরাতের সুখ নিশ্চিত করতে চাইলে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি করবেন? কমেন্টে আপনার মতামত জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন। প্রিয় ভাই ও বোনেরা, ধন সম্পদ আল্লাহর দেওয়া একটি আমানত। এটি সঠিক পথে ব্যবহার করলে জীবন যেমন বদলে যাবে, তেমনি আখিরাতেও চিরস্থায়ী সাফল্য নিশ্চিত হবে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আবার নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফিরে আসব।